এই নতুন ঠিকানায় গিয়ে তারা আবারও হতভম্ব হয়ে পড়ে, কেননা এই ব্যাংক গত 10 বছর ধরে বন্ধ পড়ে আছে। কিন্তু ডেটা অ্যানালাইজ করে তারা চমকে যাওয়ার মতো একটা বিষয় আবিষ্কার করেছে। যদিও এই ব্যাংকটি গত 10 বছর ধরে বন্ধ, কিন্তু প্রতি মাসে তারা হিউজ পরিমাণ ডলার বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে, যা কোনো পরিত্যক্ত বিল্ডিংয়ের হতেই পারে না। এখানে যেহেতু কেউ নেই, তাই বিদ্যুৎ বিল আসার কোনো প্রশ্নই আসে না। ঠিক এভাবেই তারা বুঝে ফেলে এই ভবনেই রয়েছে আমাদের সকল প্রশ্নের উত্তর। তারা আর কোনো রকম দেরি না করে ঢুকে পড়ে ভবনের ভিতরে। অন্যদিকে সিআইএর সেই ডেপুটি ডিরেক্টর, যে কিনা সিসিটিভি ক্যামেরা দ্বারা তাদেরকে মনিটরিং করছে, এটা বুঝে ফেলে তারা সেই সিসিটিভি ক্যামেরাকে হ্যাক করে ফেলে। রুমে ঢুকে তারা কিছু না পেলেও তারা বুঝতে পারে মূল আস্থানায় পৌঁছানোর কোনো গোপন রাস্তা রয়েছে এই রুমের ভিতরে। অনেক চেষ্টার পর তারা সেটি খুঁজে পায় এবং সেখানে গিয়ে তারা যা দেখতে পেল তা তাদের মাথা থেকে পা পর্যন্ত হিম করে দেয়। সে ভাবতে থাকে, এই ইন্টার্ন প্রোগ্রাম তো রাশিয়ানরা পরিচালনা করে, তাহলে এই বাচ্চারা এখানে এলো কিভাবে? হঠাৎ করে বিষাক্ত ধোঁয়া তাদেরকে ছেয়ে ফেলে। রেনে বলে, কেউ শ্বাস নেবে না, তাহলে সবাই মারা পড়বে। সবাই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। আর ঠিক তখনই এখানে আসে সেই ডেপুটি ডিরেক্টর। সে ভাবতে থাকে তাদের খেল খতম। আর ঠিক তখনই পিছন থেকে রেনে তার দিকে বন্দুক তাক করে বলে, এসব জিনিসের ট্রেনিং আমরা আগে থেকেই পেয়ে এসেছি। এবার সিআইএ তো পুরোই বিপদে পড়ে যায়, কেননা তাদের কাছে যত অস্ত্র থাকুক না কেন, যারা তাদের সাথে লড়ছে তারা আসলে তাদেরই হাতে গড়া শ্রেষ্ঠ যোদ্ধা। তুমি মূলত আমাদেরকে সিআইএর কথা বলে ধোঁকা দিতে চাইছো, কিন্তু বাস্তবতা হলো তোমার এই কার্যকলাপ সম্পর্কে সিআইএর হেডকোয়ার্টার কিছুই জানে না। বরং রাশিয়ানদের সাথে হাত মিলিয়ে তোমরা এই ইন্টার্নশিপদেরকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করো। সময় এসেছে তোমাদের মতো স্বার্থপরদেরকে শেষ করে ফেলার, যারা ছোট ছোট বাচ্চাদের শৈশব নষ্ট করে, পরিবার থেকে আলাদা করে।